শ্যামা, এই চল না আমার সাথে। কোথায়? মার্কেটে যাব, একটা ব্যাগ কিনবো আর একটু কিছু টুকটাক জিনিস। তোর সাথে যাব শপিংয়ে? পাগল নাকি? তোর ওই ঘন্টার পর ঘন্টা ট্রায়াল দেওয়া দেখার ধৈর্য আমার নাই। তাছাড়া আমার শপিং করতে এত ভালোও লাগে না। তুই যা। চল না প্লিজ। হবে না রে, বিকালে বাবার ল্যাব রিপোর্ট আনতে যেতে হবে। তুই যা। ওকে, বাই। হ্যালো রিফাত, কণা এইমাত্র শপিংয়ে বের হলো, আমি ওর পিছু নেই। আর একটু জ্বালাই, কি বলিস? হ্যাঁ আচ্ছা শোন, তোর খবরও আছে। শ্যামা কিন্তু বিকেলবেলা ওর বাবার ল্যাব রিপোর্ট আনতে হসপিটালে যাবে। দেখ আরও একটু মন জয় করা যায় কিনা। অল দ্য বেস্ট, আমি যাই। হ্যাঁ, টাটা। ইস, ব্যাগটা কি দারুণ। কিন্তু এই দাম দিয়ে তো আমার পুরো মাসের হাত খরচে চলে যাবে। ধুর, কপালটাই খারাপ। এই যে ভাই শুনেন, ওই যে পিঙ্ক কালার অন্য পরা মেয়েটা আসছিল, এই ব্যাগটা দেখলো, ওই মেয়েটাকে ডাকবেন, ডেকে এই ব্যাগটা দিবেন। আর দাম রাখবেন মাত্র 5,000 টাকা, বাকি 45,000 আমি আপনাকে দিচ্ছি। বলেন কি স্যার? আর আপনি বা কেন দিচ্ছেন? আরে বুঝালেন না, ওনাকে বলবেন যে উনি স্পেশাল লাকি ডিসকাউন্ট কাস্টমার। খবরদার আমার কথা বলবেন না, আমার কথা বললে কিন্তু আপনার দোকানের ডিসপ্লে ভেঙে একাকার করে ফেলবেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। ম্যাডাম, ম্যাডাম শুনুন, আপনি কি আমাদের এই ব্যাগটি পছন্দ করেছিলেন? আমাদের শোরুমে চলছে আজকে গোল্ডেন জুবলি অফার। 50,000 টাকা দামের ব্যাগটি মাত্র পাচ্ছেন 5,000 টাকায়, 90% ডিসকাউন্ট। কি বলছেন, সত্যি? জি ম্যাম। 5,000 টাকা? জি ম্যাম। কিন্তু কোনো ডিফেক্ট নাই তো? না ম্যাম, একদম ফ্রেশ মাল। ঠিক আছে, প্যাক করে দিই। থ্যাংক ইউ। আরে কোনা যে এখানে কি করছেন? ও উইন্ডো শপিং না, মানে জানালার বাইরে থেকে দামি জিনিসপত্র দেখে হাহুতাশ করছেন। সে বিকি সাহেব, আপনার ধারণা কত নিচু। এই দেখেন, 50,000 টাকা দামের ব্র্যান্ডেড ব্যাগ মাত্র 5,000 টাকায় কিনলাম। একেই বলে ক্লাস আর লাভ, বুঝলেন? 50,000 টাকার ব্যাগ মাত্র 5,000 টাকায়? খুব হিংসে হচ্ছে তাই না? দোকানদার আমার রূপ আর ব্যক্তিত্ব দেখে নিজেই ডিসকাউন্ট দিয়েছে। অবশ্য এসব আপনারা বুঝবেন না। আগে আপনার আইসক্রিম সামলান, তো গলে পড়ে যাচ্ছে। রূপ দেখে দেয়নি জান, দিয়েছে আমার পকেটের রক্তক্ষরণ দেখে। মামা ঠিকই বলেছিল, প্রেম করলে হয় জেলে যেতে হয়, নয়তো দেউলিয়া হতে হয়। আমি বোধহয় সেকেন্ড অপশনেই আছি। শুনুন, আপনি তো এখানেই আছেন, আমার ব্যাগগুলো একটু রিক্সায় তুলে দিন তো। আসুন। আরে টাকাও দিলাম আমি, আবার কুলিও খাটবো আমি। খোদা, এই ছিল আমার কপালে। জি ম্যাডাম, আসছি, স্পিডে আসছি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? উঠুন। এতগুলো ব্যাগ নিয়ে তো আমি একা যেতে পারবো না। আমি উঠবো আপনার পাশে, আপনার স্ট্যাটাসে লাগবে না? এত কথা বলেন কেন? রিক্সা আমার তো দেরি হয়ে যাচ্ছে। আসুন, জলদি উঠুন। আসুন।
ব্যাগটা তো বেশ হয়েছে, মানে 50,000 টাকার ব্যাগ মাত্র 5,000 টাকায় পেয়ে আপনার ভাগ্য তো এখন আকাশের উপরে, তাই না? ভাগ্য তো বটেই, কিন্তু সেই ভাগ্যের নাম যে ভিকি সেটা আমার বুঝতে বেশিক্ষণ লাগে। মানে কি, আমি তো আইসক্রিম খাচ্ছিলাম মলের বাইরে, আমি আবার ভাগ্যের নাম হতে গেলাম কবে থেকে? শোনেন ভিকি সাহেব, দোকানদার যখন আমাকে 99তম কাস্টমার বলছিল তখনই আমার সন্দেহ হয়েছে। আর ওই পিলারের আড়ালে আপনার এই সস্তার শার্টটি দেখা যাচ্ছে। আপনি কি মনে করেছেন আপনাকে আমি চিনতে পারবো না? না, মানে ওটা অন্য কেউ ছিল। আমার মতো দেখতে তো এই এলাকায় অনেকেই আছে, তাই না? একদম মিথ্যা বলবেন না। ম্যানেজার জিজ্ঞেস করতেই বেচারা সব বলে দিয়েছে। আরে 45,000 টাকা পেমেন্ট করেছেন কেন বলেন তো? আপনাকে টাকা বেশি হয়ে গিয়েছে? টাকা বেশি হয়ে যায়নি কোনো, তবে আপনার ব্যাগের দিকে তাকিয়ে থাকাটা, মানে আপনার মন খারাপ দেখতে আমার ভালো লাগছে। আমার পকেটের সবটাই তো আপনার হাসির থেকে বেশি দামি নয়। আরে শ্যামা, আরে রিফাত ভাই, আপনি এখানে? না মানে আমি আসলে একটু একটু এই এলাকাটা একটু ঘুরে দেখছিলাম, মানে আবহাওয়াটা এত সুন্দর, ভাবলাম একটু হাঁটি। এলাকা ঘুরে বেড়াচ্ছেন? জি। তা আপনার হাঁটাটা এমন দেখাচ্ছে কেন? ও আপনি কি ব্যথা পেয়েছেন কোথাও? না মানে আসলে হয়েছে কি যে, মানে আপনি আমাকে যে স্যান্ডেলটা দিয়েছেন না, ওটা দেখতে তো বেশ দারুণ, কিন্তু ওই আমার পায়ে আর কি এক সাইজ ছোট হয়েছে, তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, হাঁটলে একটু চামড়াটা নরম হবে, মানে ফ্রি হয়ে যাবে, স্যান্ডেলটা ফিটিং ঠিক হয়ে যাবে মনে হয়। আপনি যে কি করেন না রিফাত ভাই, এক সাইজ ছোট স্যান্ডেল পরে কি ওইভাবে ঘোরে? আপনার পা তো ছিলে যাবে। না না, তাছাড়া আপনি আমাকে বলেননি কেন যে আপনার স্যান্ডেল এক সাইজ ছোট হয়েছে? আমি তো এই দোকান থেকেই বড় এক সাইজ পাল্টে নিয়ে আসতে পারতাম। এটা কোনো ব্যাপার না, আপনি এত শখ করে একটা জিনিস দিয়েছেন, ওটা আবার পাল্টাতে যাওয়াটা কেমন দেখায়। অসুবিধা নেই, আমি মানিয়ে নেব। অদ্ভুত মানুষ আপনি। শোনেন, আমার বাবার রিপোর্ট দিতে ওরা বলেছে আর 1 ঘন্টা লাগবে, আর স্যান্ডেলের দোকানটা কাছেই, আমার হাতে সময় আছে। চলুন আমরা গিয়ে স্যান্ডেলটা চেঞ্জ করে আসি। আপনার খামাখা কষ্ট হবে। কোনো কষ্ট হবে না, তাছাড়া আপনার পা বাঁচানোটা এখন বেশি জরুরি। চলুন তো। এখন ঠিক আছে তো? একদম পারফেক্ট, মনে হচ্ছে আমি একদম মেঘের উপর দিয়ে হাঁটছি। আসলে আমারই ভুল ছিল, খামাখা জোর করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আমার পাটা বাঁচলো। ধন্যবাদ দিতে হবে না, আপনি যে এই ছোট স্যান্ডেল পরে এতক্ষণ ধরে হেঁটেছেন, এটাই তো অবাক কাণ্ড। এই রে, বৃষ্টি নেমে গেল, ভিজে যাবো তো। ওই যে ওদিকটা আসছে। আপনি কি বেশি ভিজে গেছেন? না, তেমন না, তবে আপনার তো পুরো শার্টটাই ভিজে গেছে। ও কিছু না, আমি ভিজে ক্ষতি নেই, কিন্তু আপনি অসুস্থ হলে আঙ্কেল আন্টি দুশ্চিন্তা করবেন। তাছাড়া বৃষ্টি আমার খুব প্রিয়,
স্পেশালি আজকের দিনের বৃষ্টিটা, এই স্যান্ডেল পাল্টানো, আপনার সাথে এই সিঁড়ির নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখা, সব কিছু কেমন যেন খুব অবাস্তব মনে হচ্ছে। আপনি মানুষটা বড্ড অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় আপনি এই সময়ের মানুষই নন। কেন? এই যে আপনি আমাদের জন্য এত কিছু করছেন, বিনিময়ে আমরা আপনার জন্য কিছুই করতে পারছি না। দেয়ানের কথা আসছে কেন? কিছু কিছু সম্পর্ক কি দেয়ানের ঊর্ধ্বে হতে পারে না? আপনি কি সবসময় এত গুছিয়ে কথা বলেন, নাকি এটাও আপনার অঙ্কের ফর্মুলা? অঙ্ক দিয়ে কি সব হিসেব মেলে? আচ্ছা, আপনি নিজেকে যতটা সাধারণ বলেন, আপনি কি আসলেই ততটা সাধারণ? আমি সাধারণ কিনা জানি না, তবে আমি আপনার বিশ্বাসটুকু কখনো ভাঙতে চাই না। বৃষ্টি কমে গেলে আমরা একটা রিক্সা নিয়ে নেব। তার আগের এই সময়টুকু না হয় বৃষ্টির জন্য তোলা থাকুক। বৃষ্টি থেমে গেছে, চলেন বাবার রিপোর্টটা নিয়ে আসি। জি। চোখের মায়ায় পেলাম দেখা, তুই চিনিস না